মাত্র 2 দিনে 60,000 মিনিট ওয়াচ টাইম কমপ্লিট। হ্যাঁ ফ্রেন্ডস, আমি যেভাবে কমপ্লিট করেছি আজকে সেই স্টেপগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারাও কিন্তু খুব সহজে আপনাদের পেজে এবং কি প্রোফাইলে এই ভিডিওতে দেখানো সেটিংসগুলো করতে পারলে আপনারাও কিন্তু খুব দ্রুত ওয়াচ টাইম কমপ্লিট করে নিতে পারবেন। তো আর বেশি কথা বলবো না, ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট, যদি লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, অলরাইট ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পেজটি কিন্তু ওপেন করে নিয়েছি, ঠিক আছে। এখন হচ্ছে আমি আপনাদের ফার্স্ট অফ অল প্রমাণ দেখাবো, এরপরে আমি কিছু বেসিক সেটিংস এবং কিছু সেটিংস দেখাবো যেগুলো আপনারা আপনাদের প্রোফাইলে এবং পেজে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। সো সিম্পলি আমি এখান থেকে অ্যাবাউট অপশনে চলে যাওয়ার পর ফার্স্ট অফ অল দেখেন ভাই, আমি এখান থেকে পেজটা ক্রিয়েট করছি কবে, মে মাসে 18 তারিখ। আর আজকে আমি ভিডিওটা বানাচ্ছি হচ্ছে কত তারিখ, আজকে আমি দেখাই দিই। আজকে ভিডিওটা বানাচ্ছি হচ্ছে 21 তারিখ, ঠিক আছে। সো বুঝতে হবে আমার অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়েছে প্রায় 2 থেকে 3 দিন হয়ে গেছে। আর ওয়াচ টাইমটা যদি এখন আমি আপনাদের প্রফেশনাল মোডে গিয়ে দেখাই দিই, দেখেন ফ্রেন্ডস, এইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আমার রিচটা কিন্তু পুরাই হাই। আর এইখান থেকে আমি পোস্ট মাত্র করছি 5টা, ঠিক আছে। 5টা পোস্ট করার পরে আমার কিন্তু রিচটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ এবং এঙ্গেজমেন্টটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ হাই। সো ফ্রেন্ডস, এখন এমন কিছু সেটিংস আপনাদের সাথে আজকে শেয়ার করব যেগুলো এর আগে আপনাদের সাথে কেউ শেয়ার করেনি। সো সিম্পলি আমি মনিটাইজেশনে চলে যাবার পর একটু ওয়েট করবেন, ইনস্ট্রিম্যাটে ক্লিক করে দিলাম অ্যান্ড দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 2 দিনে কিন্তু ওয়াচ টাইম আমি কমপ্লিট করে ফেলছি। আপনারা যে থাম্বনেইলে দেখছেন আমি কিন্তু একটাও মিথ্যা কথা বলিনি এবং সবগুলো কিন্তু আমি আপনাদের প্রমাণ আগে দেখাই নিলাম। এরপরে আমি কিছু বেসিক সেটিংস আপনাদের, তার পাশাপাশি কিছু সেটিংস আপনাদের পেজে এবং প্রোফাইলে যেগুলো অন না করলে আপনাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে না। ভিডিও ভাইরাল না হলে কিন্তু ওয়াচ টাইম ফলোয়ার কখনোই গেইন করতে পারবেন না। সো ফ্রেন্ডস, সেই সেটিংসগুলো কি আমি দেখাই দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, আপনাদের মানে যেই পেজটি বা প্রোফাইলটিতে আপনারা কাজ করতে চাচ্ছেন সেইটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার প্রোফাইলে চলে আসার পর এখান থেকে 3 ডটের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখন কিন্তু আমি সেটিংসগুলো আপনাদেরকে দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন ভিডিওটি। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেক অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা কোনটা সিলেক্ট করবেন, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনারা পেজ স্ট্যাটাস, এটা সিম্পলি সিলেক্ট করে দিবেন। পেজ স্ট্যাটাসের উপরে সিলেক্ট করে দেওয়ার পর এইখান থেকে যদি আপনারা দেখতে পারেন যে আপনাদের পেজে এই গ্রিন টিক মার্কটি দেখাচ্ছে, তার মানে মোটামুটি আপনাকে ধরে নিতে হবে আপনার পেজ 100%-এর ভিতরে 80% কিন্তু মনিটাইজেশন আপনি করতে পারবেন এবং আপনার ভিডিওগুলো কিন্তু মানে অডিয়েন্সদের কাছে কিন্তু পৌঁছাবে, ঠিক আছে। এরপরে আরেকটা যে সেটিংস আপনারা দেখবেন আপনাদের পেজে, সেটি হচ্ছে এই যে এখান থেকে পুরোপুরি ব্যাক করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনাদের পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এইখান থেকে হচ্ছে পেজ রিকমেন্ডেশন দেখতে পাচ্ছেন, এই যে পেজ রিকমেন্ডেশন, যাদের প্রোফাইল থাকবে তাদের প্রোফাইল রিকমেন্ডেশন এটা কিন্তু লেখা থাকবে। সো সিম্পলি আপনারা এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এইখানে যে আপনারা আমার এইখানটা যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল আছে, অনেকের কিন্তু এখানে নট রিকমেন্ডেবল থাকে, ঠিক আছে। ওইটা থাকলে কিন্তু আপনার ভিডিও কখনোই অডিয়েন্সদের সামনে যাবে না বা অডিয়েন্সদের নিউজ ফিডে কিন্তু যাবে না। সো যার কারণে আপনার এখানে রিকমেন্ডেবল থাকতে হবে। নট রিকমেন্ডেবল থাকলে বুঝতে হবে যে আপনার এই পেজটি কিন্তু মানে স্বাভাবিক নেই, অনেক সমস্যা আছে আপনার পেজটিতে। এরকম থাকলে আপনাকে বুঝতে হবে যে আপনার পেজের হেলথ মোটামুটি ভালো আছে, মানে আপনার ভিডিও ছাড়লে ভাইরাল হওয়ার চান্স আছে, ঠিক আছে। এগুলো দেখে নেওয়ার পরে আপনাকে এখন হচ্ছে আমি কিছু সেটিংস দেখাবো, যেগুলো হচ্ছে সেটিংসে যেতে হবে। সিম্পলি আপনারা হচ্ছে সেটিংসে ক্লিক করে দিবেন, ঠিক আছে। আমার একটু নেট স্লো, সো যার কারণে এরকম হচ্ছে। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এরকম চলে আসবে। এখান থেকে হচ্ছে একটু নিচে চলে আসার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে। সিম্পলি এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই দুইটা অপশন কিন্তু মাস্ট বি আপনাদের অন করে রাখতে হবে, ঠিক আছে। এই দুইটা অপশন যদি অন না থাকে তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা মিস করে যাবেন, কারণ আপনাদের সেম পেজের নিচে কিন্তু শো করবে না, আপনাদের পেজটি না শো করলে কিন্তু ফলোয়ার গেইন হবে না। আর এইটাই যে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে এইখানে, এটা হচ্ছে আপনাদের পেজে চাইলে মেসেজ অপশন অন রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন। যাদের মেসেজ অপশন দরকার নেই তারা এটা অফ করে দেবেন, যাদের দরকার আছে তারা অন করে রাখবেন, ঠিক আছে। এটা হয়ে গেলে দেখবেন যে এই সেটিংসগুলো আপনাদের পেজে করা আছে কিনা।
তারপরে এখান থেকে হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটাই ক্লিক করে দেবেন। এইটাই কিন্তু মাস্ট, আপনাকে সবগুলোই কিন্তু পাবলিক করে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেজটিতে কিন্তু সব কিছু পাবলিক করা আছে, ঠিক আছে। সব কিছু পাবলিক করা দিলে তো ঠিক আছে, আর যাদের অন্য কিছু করা থাকবে সো সিম্পলি আপনারা পাবলিক করে দিবেন এই ভিডিওটি দেখে যাওয়ার পরেই, ঠিক আছে। এরপর আপনারা ক্লিক করে দিবেন হচ্ছে পেজ অ্যান্ড ট্যাগিং, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে দিবেন। এইটার উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এইখানে যে দেখতে পাচ্ছেন রিভিউ ট্যাক্স অ্যান্ড পিপল, ঠিক আছে, এটার উপরে ক্লিক করে অন করে দিবেন এবং নিচেরটা ক্লিক করে অন করে দিবেন। এগুলো অন করে দিলে মোটামুটি আপনার পেজটি কিন্তু একটা প্রফেশনাল পেজে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। সো দেখবেন যে এই সেটিংসগুলো আপনার অন করা আছে কিনা। এগুলো অন করা থাকলে কিন্তু আপনার মোটামুটি পেজটি কিন্তু এখন প্রফেশনাল একটা পেজ হয়ে গেছে। এখন জাস্ট আপনার কাজ থাকবে টাইম মেনটেন করে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন, তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনারও কিন্তু 10 থেকে 15 দিনের ভিতরে রিচ অনেক হাই হয়ে যাবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হওয়া শুরু করে দিবে, ঠিক আছে। আর যখনই আপনার ভিডিও ভাইরাল হবে তখনই কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য এলিজিবল হয়ে যাবেন এবং আপনার পেজটি কিন্তু মনিটাইজেশন করতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর এরকমই ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।